আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গরমের ক্লান্তি দূর করার জন্য আপনাদের জন্য নিয়ে এসেছি ঠান্ডা ঠান্ডা আইসক্রিমের রেসিপি। আশা করছি আমার আজকের এই আইসক্রিমের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। এখন কিন্তু গরম পড়েই গেছে, আর সারাদিনে ক্লান্তি দূর করার জন্য আমার আজকের এই আইসক্রিমের রেসিপিটা একদম সহজ আর ঘরোয়াভাবে বানিয়েছি। আশা করছি আপনারা খুব সহজেই শিখে যেতে পারবেন আর খুবই ইজিভাবে বানাতে পারবেন। শুরু করার আগে একটাই রিকোয়েস্ট থাকবে, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আরও এরকম সহজ সিম্পল রেসিপিগুলো পাওয়ার জন্য পাশে থাকা ছোট্ট বেল আইকনটিও প্রেস করে দিবেন। এতে করে আমার পরবর্তী সহজ সিম্পল রেসিপিগুলো পৌঁছে যাবে সহজেই আপনার মোবাইলের নোটিফিকেশন আকারে, সেটা সর্বপ্রথম দেখে নিতে পারবেন আপনি। তাহলে আর কথা বাড়াচ্ছি না, পুরো রেসিপিটা একবার ধৈর্য সহকারে পুরোটাই দেখার জন্য অনুরোধ রইল। আমি এখানে একটি বাটিতে হাফ কাপ পরিমাণ দুধ নিয়েছি, আর আজকে আমি বানাচ্ছি এই যে আইসক্রিম পাউডার। এটা যে কোনো সুপার শপে কিন্তু পাওয়া যায়, আর দাম খুবই কম, মাত্র 60 টাকা নিয়েছে আমার কাছ থেকে। আর এটা যে কোনো সুপার শপ বা শপিং মলে কিন্তু পাওয়া যায়। আজকে আমি এইটা দিয়ে কিভাবে আইসক্রিম বানাতে হয় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে প্যাকেটটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আর ভিতরে কালারটা ঠিক এই যে এইরকম স্ট্রবেরি কালার। আর বাটিতে তো আমি বললাম হাফ কাপ পরিমাণ দুধ নিয়েছি, ঠান্ডা দুধ। এখন আমি এখানে 4 টেবিল চামচ পরিমাণ আইসক্রিম পাউডারটা দিয়ে ভালোভাবে গুলিয়ে নিতে হবে। আর এইটা ঠান্ডা দুধ দিয়ে গুলিয়ে নিতে হবে, একদম কিন্তু গরম দুধের মধ্যে দেওয়া যাবে না, তাহলে সেক্ষেত্রে দলা পেকে যাবে। সেজন্য এটাকে আগে ঠান্ডা দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। গুলিয়ে নেওয়া হয়ে গেলে আমি চলে যাব চুলায়। এটাকে একটা সাইডে এখন আমি রেখে দেব, আর দুধটাকে ভালো করে জাল দিয়ে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ মিশে গেছে, কোনো দানা নেই। এখন আমি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এই যে দুধটা জাল দিয়ে নিয়েছি, এখানে আমি হাফ লিটার দুধ নিয়েছি। 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ আর হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে ভালো করে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এতে করে দুধটা আরও অনেকটাই ঘন হয়ে আসবে, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। এখন গুঁড়া দুধটা আমি এর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন আমি যে আইসক্রিম পাউডারটা গুলিয়ে নিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিতে হবে। আর চুলার আঁচটা এই পর্যায়ে একদমই লো আছে, কারণ এটা দেওয়ার পরেই কিন্তু অনেকটা ঘন হয়ে আসে, সেজন্য কিন্তু চুলার আঁচটা বাড়ানো যাবে না। আপনারা চাইলে বন্ধও করে দিতে পারেন, তবে আমি একদম লো করে দিয়েছি। আর এভাবে কন্টিনিউয়াসলি একটু নেড়ে দিতে হবে যাতে করে তাড়াতাড়ি ঘন হয়ে আসে। নাড়া বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে। এই যে দেখতে পাচ্ছেন কিন্তু অনেকটাই গাঢ় এবং ঘন হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। যখন ঠান্ডা হয়ে এসেছে দেখেন, তারপরে কিন্তু ঠান্ডা হওয়ার পরে অনেকটাই ঘন হয়ে গেছে। এখন আমি যে আইসক্রিমের একটা কৌটো ছিল সেটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো বাটির মধ্যে নিতে পারেন। আমার কাছে এরকম কৌটো ছিল, তো আমি সেটার মধ্যে দিয়ে দিলাম। আর কিছু কিশমিশ এবং বাদাম কুচি করে কেটে নিয়েছি, এতে করে কিন্তু আইসক্রিমটা খেতে আরও বেশি সুস্বাদু হয়। এখন এটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে আসবে তখন 6 থেকে 7 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিতে হবে, এতে করে জমে যাবে। আর ঠান্ডা ঠান্ডা খেতেই কিন্তু আইসক্রিম বেশ ভালো লাগে। এখন যে আইসক্রিমের মলটা আছে সেটার মধ্যে দিয়ে দেব। আর বাজারে এরকম আইসক্রিমের বক্স কিন্তু অ্যাভেলেবল পাওয়া যায়, যে কোনো সুপার শপেও কিন্তু আপনারা এইরকম আইসক্রিমের যে মলগুলো আছে এগুলো কিন্তু পেয়ে যাবেন। তো আমি ভরে নিয়েছি। এখন যে কিশমিশ আর বাদাম কুচি করে নিয়েছি সেগুলো উপর দিয়ে দিয়ে দিচ্ছি। এই যে কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। ফ্রিজ থেকে 6 ঘন্টা পর আমি বের করে নিয়েছি। আর এই যে এখন আমি আপনাদেরকে খুলে দেখাবো যে কতটা সুন্দর হয়েছে। আর ঠান্ডা ঠান্ডা কিন্তু এটা একদম খুলতে চায় না, সেজন্য আমি তো দেখতে পেরেছেন যে আমি কিন্তু পানির মধ্যে একটু ভিজিয়ে নিয়েছি, এতে করে খুব সহজে উঠে আসবে। অনেক সময় কিন্তু এগুলো উঠে আসতে চায় না,
সেজন্য একটু হালকা কুসুম গরম পানির মধ্যে দিলে কিন্তু খুব সহজেই ওইটা উঠে আসে। আর এই যে পরিবেশন করে দেখাচ্ছি কত সহজে কত সুন্দর একটি আইসক্রিমের রেসিপি হয়ে গেল। আশা করছি বাইরের কেনা আইসক্রিমের চেয়ে এটার স্বাদটা কিন্তু কম না, অনেক বেশি। আমার বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে। আর এই গরমের মধ্যে কিন্তু এইরকম আইসক্রিম খেতে বেশ ভালো লাগে, সারাদিনের ক্লান্তি যেন দূর হয়ে যায়। আর সারাদিনের ক্লান্তি যেন দূর হয়ে যায় একটা আইসক্রিমে। আর আশা করছি আমার আজকের এই সহজ এবং একদম সিম্পলভাবে কিভাবে আইসক্রিম তৈরি করা যায় সেই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আপনাদের ভালো লাগলেই আমার সার্থকতা। তো ঠিক আছে, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। তো ঠিক আছে, এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।